পহেলা বৈশাখে বাড়তি চাহিদায় ইলিশের দামে আগুন। রাজধানীর খুচরা বাজারে 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3500 টাকা কেজি। দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেকেই। চড়া সবজির বাজারও। আলু, টমেটো আর পেঁপে ছাড়া বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই। তবে খানিকটা স্বস্তি আছে ব্রয়লার মুরগি আর ডিমের দামে। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে হবে, কিন্তু এখন তো খাওয়া সম্ভব না। আমরা যে খাবো তা না, আমরা আসলে দেখতে পারবো ইলিশ, কিন্তু খেতে পারবো না। এখন কি করে খাবো? এত দাম দিয়ে তো আমাদের পক্ষে কেনা সম্ভব না। বাংলা নববর্ষের প্রথম দিনে পান্তা ইলিশ খাওয়ার যে চল, তার প্রভাবে এবার ইলিশের দাম আকাশ ছোঁয়া। বাজার ঘুরে দেখা গেল 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3500 টাকায়। প্লাস 1 কেজি চিটংয়েরটা 2600-2800, পদ্মারটা নিলে আপনার 3000-এর উপরে। তো আমি এখনো বিসমিল্লাও করিনি। এখন তো আসলে বাজারের উপর খুব বেশি নিয়ন্ত্রণ নেই। একেবারে বাচ্চা বাচ্চা ইলিশগুলো আজকে কিন্তু 1600 চাচ্ছে, যেটা আসলে কোনোভাবেই 1600 হয় না। মাছ অনুযায়ী মানুষের চাহিদা পূরণ করতে পারতেছে না, এই কারণে দামটা বেশি। ইলিশের দাম সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে হলেও গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অন্য মাছ। বাজারে রুই মানভেদে 300 থেকে 800, পাঙাশ 250, ট্যাংরা 800, কই 300 আর শিং 500 টাকা কেজি। চড়া সবজির দরও। বাজারে পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। বেগুন মানভেদে 80 থেকে 120, করলা 100 আর কাকরোল 160 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, আলু, পেঁপে আর টমেটো ছাড়া বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই। চড়া দামে ক্ষুব্ধ ভোক্তার দাবি, বাজারের সরকারের নজরদারি থাকুক নিরবচ্ছিন্ন। দাম বাড়ার পরে যদি আমাদের পরিকল্পনা হয়েছে আমরা সামনে আবার দাম কমার জন্য উদ্যোগ নেব, তাহলে সেটা তো সুষ্ঠু পরিকল্পনা হয় না। ঝিঙ্গা হলো 120 টাকা, ডুন্ডুল 100 টাকা, সবই 80 টাকা, 90 টাকা, 100 টাকা এর মধ্যে চলতে। সাধারণ যারা 500-600 টাকা বেতনে চাকরি করে তাদের জন্য খুবই কষ্টকর। বাজারে এখনও হালি 120 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে লেবু, আর পেঁয়াজ 45 থেকে 50 টাকা কেজি। তবে স্বস্তি আছে মুরগির দামে। ব্রয়লার 180 থেকে 190, সোনালী 280 আর লেয়ার 320 টাকা কেজি, আর ডিমের ডজন 130 টাকা। বাজারে খাসির মাংস 1200 টাকা কেজি, আর মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।